আজকে আমরা কোষে দেখি 20 9 থেকে অঙ্কগুলো করব। 9 দাগের অঙ্কটা বলেছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। তাহলে এক্ষেত্রে ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান সমান 5x এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান সমান 2x। ঠিক আছে, এখন শর্তানুসারে দ্বিতীয় কোণটির মান বলা আছে 30 ডিগ্রি, তাহলে 2x সমান 30 ডিগ্রি লিখতে হয় আমাকে। x সমান 30/2 ডিগ্রি, 2 দিয়ে কাটলে 15, তাহলে x এর মান কত আসছে 15 ডিগ্রি। অতএব 5x কত হবে, 5 × 15 ডিগ্রি 75 ডিগ্রি, 75 ডিগ্রি কিন্তু আমি পেয়ে গেলাম। এটাকে বৃত্তীয় মানে যদি কনভার্ট করি 75 × π/180 করো, কত দিয়ে কাটবো 15 দিয়ে কাটলে এটা 5, এটা 12, তাহলে 5π/12। ঠিক আছে, তাহলে 9 দাগের প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিলাম। 10 দাগের প্রশ্নটা বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5/1 পাই কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে। তাহলে মাইনাস আছে মানে সেটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসেব করে লিখি। আচ্ছা, তাহলে -5/1 পাই সমান কত হচ্ছে এটা 5×12 = 60, 61। তাহলে 61/12 পাই মানে কত ডিগ্রি, 180 যদি হয়, বারো 15 180, তাহলে এখানে 61 আর 15 তোমাকে গুণ করে নিতে হচ্ছে। 5 30 1 6 5 1 9, 915 ডিগ্রি। এখন 915 ডিগ্রিতে 360 দুবার যাচ্ছে, তার মানে 915 থেকে যদি আমি 720 বিয়োগ করি 5 9 195, তাই তো। তাহলে লিখতে পারি 2 × 360 + 195 ডিগ্রি হলো। তাহলে এখান থেকে কি বলা যায় যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করছে, 360 ডিগ্রি মানে একটা পূর্ণ আবর্তন, দুবার পূর্ণ আবর্তন করছে এবং তারপরে আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে 10-এর উত্তরটা কিন্তু আমরা করে নিলাম। 11 দাগের প্রশ্নটা কি বলেছে দেখা যাক। একটা ত্রিভুজ আঁকতে বলেছে ABC। এই যে ABCটা আছে সেই ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এই সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহু দুটোর অন্তর্বর্তী কোণ ABC বলা আছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা 45 ডিগ্রি বলা আছে। এখন এখান থেকে বলেছে একটা সমদ্বিখণ্ডক টানলাম যেটা ACর উপর D বিন্দুতে ছেদ করেছে। এখন এটা 45 বলেছে অ্যাঙ্গেল ABD, মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা কত মান, অ্যাঙ্গেল CBD এই অ্যাঙ্গেলটার মান কত, BAD মানে এই কোণটা কত হবে, আর তার সঙ্গে BCD মানে এই কোণটা কত হবে জানতে চেয়েছে বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে, বৃত্তীয় মানে কত হবে। তাহলে এখন অ্যাঙ্গেল ABC, ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল ABC সমান কত বলা আছে 45 ডিগ্রি। তাহলে এটা বৃত্তীয় মান কত হবে 45-এর π/180। ঠিক আছে,
9 দিয়ে যদি কাটি 5 হচ্ছে, এটা হয়ে যাবে 20, পাই দিয়ে কাটলে 4 হবে, π/4 হয়ে গেল। এখন এখানে ABD তাহলে কত হবে? BD রেখাটি ত্রিভুজ ABC এর সমদ্বিখণ্ডক। তাহলে সমদ্বিখণ্ডক মানে কি? এই কোণটা সেম হবে। অ্যাঙ্গেল ABD সমান অ্যাঙ্গেল CBD সমান হাফ অফ অ্যাঙ্গেল ABC। তাহলে কত হবে সেটা? π/4 মানে π/8। তাহলে আমরা পেয়ে গেলাম ABD এবং CBD মানে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম π/8 করে। এখন এই যে কোণটার মান কত হবে সেটা আমাদেরকে জানতে হবে। এখানে বলা আছে যে এই বাহুটা সমান, অর্থাৎ এই কোণটা সেম হবে। তাহলে এখন ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল কি আছে ACB সমান কত? পাই মানে 180, বা এক্ষেত্রে BAC যে অ্যাঙ্গেলটা আছে সেটা যেমন আছে রাখলাম, আর ABC কত? ABC বলা আছে π/4। এক্ষেত্রে আমি BAC লিখে দিলাম, কারণ BAC আর ACB সেম, পাই হয়ে গেল। তাহলে 2BAC সমান পাই মাইনাস π/4, বা BAC সমান কি হবে? এই যে পাই থেকে π/4 যদি বাদ দিই তাহলে কত পড়ে থাকবে? 3π/4। ঠিক আছে, আর এই যে 2টা আছে সেটা নিচে চলে গেল হাফ, কত হবে? অ্যাঙ্গেল BAC সমান হয়ে যাচ্ছে 3π/8। তাহলে যদি অ্যাঙ্গেল BAC সমান 3π/8 হয়, এই কোণটাও তাহলে 3π/8 হবে। তাহলে লিখতে পারি, পাশে লিখে দিচ্ছি, অ্যাঙ্গেল BCD সমান 3π/8। 12 দাগের প্রশ্নটা কি বলেছে দেখা যাক। একটা সমবাহু ত্রিভুজ আঁকা হয়েছে, নাম কি দিয়েছে? ABC। সমবাহু মান হচ্ছে প্রত্যেকটা বাহু কিন্তু সেম হবে। এখানে BC ভূমিকে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে CE সমান BC হয়। তাহলে এটা সমান এটা হবে। ঠিক আছে, এবার A এবং E যুক্ত করা হচ্ছে, এই যে। তাহলে ACE এই যে ত্রিভুজটা আছে সেক্ষেত্রে কোণগুলির মান বার করতে বলেছে বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে, এখন এটা সমবাহু ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে এর প্রত্যেকটা কোণ কত হবে? এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এখন এখানে বলা আছে যে এই বাহুটা সমান এই বাহুটা। এখন এই বাহুটা যদি এই বাহুটার সমান হয় তাহলে নিশ্চয়ই এই বাহুটার এই বাহুটা সেম হবে। এখন এই দুটো বাহু সেম মানে এর বিপরীত কোণগুলো সমান হবে। এখানে আমাদের দেয়া আছে 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 120 ডিগ্রি। বাকিটা কিন্তু আমরা খুব সহজেই বার করে নিতে পারবো। ঠিক আছে, অতএব ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল ACB এই যে কোণটা আছে সেটা কিন্তু কত হবে? 60 ডিগ্রি মানে π/3, তাই তো? তাহলে অতএব অ্যাঙ্গেল ACE কত হবে? এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা 180, তাহলে পাই থেকে আমাকে π/3 যেটা এই পার্টটা বাদ দিতে হবে, π/3 কত হচ্ছে? 2π/3 হলো। তাহলে ACE বৃত্তীয় মান পেয়ে গেলাম। এখন অ্যাঙ্গেল ACE প্লাস অ্যাঙ্গেল CAE, এই যে CAE আর অ্যাঙ্গেল AEC সমান কত? আমরা জানি পাই, বা অ্যাঙ্গেল ACE কত? 2π/3, এই যে ACE 2π/3। আর এখানে CAE যেটা দেয়া আছে সেটা কিন্তু এর সমান। তাহলে এখানে আমি CAE আবার রিপিট করতে পারি, সমান পাই, বা
2CAE সমান কি হবে, পাই মাইনাস 2π/3 হয়ে যাবে, বা CAE 2 ইন্টু CAE কি হবে, এটা π/3। আচ্ছা, তাহলে অতএব অ্যাঙ্গেল CAE সমান π/6। ওকে, তাহলে π/6 হয়ে গেল এই কোণটা, CAE যেটা এটা, তাহলে এই কোণটাও π/6 হবে। অতএব AEC কত হবে, π/6। তাহলে সবকটা মান কিন্তু আমরা বার করে নিলাম। চতুর্ভুজ আছে, তার 3টে কোণের মান বলেছে, তাহলে তার চতুর্থ কোণটির মান কত? ঠিক আছে, তাহলে চতুর্ভুজটির তিনটি কোণের মান কি কি দিয়েছে, π/3 দিয়েছে, 5π/6 দিয়েছে, এবং 90 ডিগ্রি, যেটাকে আমরা লিখতে পারি π/2। তাহলে অতএব চতুর্থ কোণ এর মান কত হবে, টোটাল কোণের সমষ্টি কত, 360 মানে 2π, সেখান থেকে আমাকে এই π/3, 5π/6 আর π/2 অ্যাড করে মাইনাস করতে হবে। 2π মাইনাস কত হবে, লসাগু 6 হচ্ছে, তাহলে 2π, এক্ষেত্রে 5π, আর এক্ষেত্রে 3 করলে 3π। ঠিক আছে, তাহলে 2π মাইনাস কত হচ্ছে 7, 10π/6। ওকে, তাহলে 2π, 5π/3 চলে আসছে, তাহলে 6π মাইনাস 5π/3, তাহলে π/3। এবার বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে মানও বার করতে বলেছে, তাহলে কি হবে, এটা ষষ্ঠিক পদ্ধতিতে মান π/3 ইন্টু 180/π দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, পাই আর পাই কেটে গেল, 3 দিয়ে করলে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চতুর্থ কোণের মান কিন্তু আমরা বার করে নিলাম।